নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। ক্রমে নানা স্থান থেকে ভীতিজনক সংবাদ আসতে লাগলো সব। অমুক গ্রামে চাল পাওয়া যাচ্ছে না, লোকে না খেয়ে আছে, অমুক গ্রামের অমুক লোক আজ 5 দিন ভাত খায়নি ইত্যাদি। তবুও সবাই ভাবতে লাগলো মানুষে কি সত্যি সত্যি না খেয়ে মরে? কখনোই নয়, তাদের নিজেদের কোনো বিপদ নেই। একদিন অনঙ্গ বউ খুব ভোরে ঘাটে গিয়ে দেখলে জেলে পাড়ার রয়ে জেলের বউ ঘাটের ধারে কচুর ডাঁটা তুলে এক বোঝা করেছে। অনঙ্গ হেসে বললে, কি গা রয়ের বউ, আজ বুঝি কচুর শাক খাবে? জেলে বউ যেন ধরা পড়ে একটু চমকে গেল, যেন সে আশা করেনি এত ভোরে কেউ নদীর ঘাটে আসবে। লুকিয়ে লুকিয়ে এ কাজ করছিল সে, এমন একটা ভাব প্রকাশ পেলে ওর ধরন ধারণে। সে মৃদু হেসে বললে, হ্যাঁ মা, তা এত, এ যেন 2-3 বেলার শাক হবে, সবাই খাবে মা, তাই। বলে কেমন একটা অদ্ভুত ধরনের ওর মুখের দিকে চেয়ে জেলে বউ ঝরঝর করে কেঁদে ফেললে। অনঙ্গ বউ অবাক হয়ে বললে, ও কি রয়ের বউ, কাঁদছিস কেন, কি হলো? রয়ের বউ আঁচলে চোখের জল মুছে আস্তে আস্তে বলে, কাঁদছি কি সাধে মা, এই ভরসা। কি ভরসা? এই কচুর শাক মা, 3 দিন আজ কারো পেটে লক্ষ্মীর দানা সেঁধোয়নি। বলিস কি রয়ের বউ, না খেয়ে? নিনক্কি মা, নিনক্কি, তোমার কাছে মিছে কথা বলবো না। সকালবেলা কার দৌড়ে যাব, কে দেবে মোরে এই যুজ্যের বাজারে? যুজ্যের আকড়া ভাত কার কাছে গিয়ে চাইবো মা? তাই বলি এখনো কেউ ওঠেনি? গাঙের ধারে ধারে বড় কচুর ডাঁটা হয়েছে, তুলে আনি গিয়ে। তাই কি তেল নুন আছে মা, শুধু সেদ্ধ? অন্ন কষ্টের এই মূর্তি কখনো দেখেনি অনঙ্গ। সে ভাবলে, আহা, আমার ঘরে যদি চাল থাকতো, আজ রয়ের বউ আর তার ছেলে মেয়েদের কি না খাইয়ে থাকি? জেলে বউ আপন মনে বলতে লাগলো, 1 সের 1.5 সের মাছ ধরে পয়সা বড় জোর 10-12 আনা হয়, 1 কাঠা চাল কিনতে 1টা টাকা যায়, তাও মিলছে না হাটে বাজারে। মোরা গরিব নোক, কি করে চালাই বলো তো মা? অনঙ্গ বউ আকাশ পাতাল ভাবতে ভাবতে বাড়ি গেল। গঙ্গাচরণ ঘুম থেকে উঠে তামাক খেতে বসেছে। স্বামীকে বললে, হ্যাঁ গা, এ কিরকম বাজার পড়লো চালের? ভাত বিনে সব কি উপোস দিতে হবে? আমাদের ঘরেও তো চাল বাড়ন্ত, আজকাল চালের ধান আর কেউ দেয় না। গাঁ থেকে ধান গেল কোথায়? গঙ্গাচরণ হেসে বললে, তামার পয়সা যেখানে গিয়েছে। অনঙ্গ বউ রেগে বললে, দেখো ওসব রঙ্গরস ভালো লাগে না, একটা হিল্লে করো, ছেলে পুলে উপোস করে থাকবে শেষে। গঙ্গাচরণ চিন্তিত মুখে বললে, তাই ভাবছি, আমি কি চুপ করে বসে আছি গা? কি হবে এ ভাবনা তো আমারও হয়েছে। চারিধারের ব্যাপার দেখে হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে যে। আর বসে থেকো না, উপায় দেখো। 3 দিনের মতো চাল ঘরে আছে মজুত। আর ধান কতটা আছে? সে ভানলে বড় জোর 5 কাঠা চাল হবে, তাতে ধরো আরো 10 দিন। তারপরে আমিও তাই ভাবছি, যা হয় উপায় করো। দিন 2 পরে গঙ্গাচরণ পাঠশালা বন্ধ রেখে নরহরিপুরের হাটে গেল চালের সন্ধানে। বিষ্ণুপুর, ভাতছালা, সুবর্ণপুর, খড়িদিঘি প্রভৃতি গ্রাম থেকে ধান চাল জড়ো হয়ে আগে আগে নরহরিপুরের প্রসিদ্ধ চালের ও ধানের হাট বোঝাই হয়ে যেত। সেই হাটের অত বড় চালাঘর খালি পড়ে আছে। এক কোণে বসে শুধু এক বুড়ি সামান্য কিছু চাল বিক্রি করছে। গঙ্গাচরণ কাছে গিয়ে বললে, কি ধানের চাল? কেলে ধান ঠাকুর মশাই। নেবেন? খুব ভালো চাল কেলে ধানের, কথায় বলে ধানের মধ্যে কেলে, মাংসের মধ্যে ছেলে। বুড়ির কবিত্বের দিকে তত মনোযোগ না দিয়ে গঙ্গাচরণ ওর ধামা থেকে চাল তুলে পরীক্ষা করে দেখতে লাগলো। যেমন মোটা তেমনি গুমো, মানুষের অখাদ্য, তবুও চাল বটে, খেয়ে মানুষের প্রাণ বাঁচতে পারে। কতটা আছে? সবটা নেবা তুমি? 3 কাঠা আছে। দাম?
1.5 টাকা করে কাঠা। গঙ্গাচরণ চমকে উঠল, ভাবলে কথাটা যেন শুনতে পায়নি। আবার জিজ্ঞাসা করায় সে যখন বুড়ি বললে 1 কাঠার দাম 1.5 টাকা, তখন গঙ্গাচরণের কপালে ঘাম দেখা দিয়েছে। 1.5 টাকায় 2.5 তাহলে পড়ল 24 টাকা মণ। কি সর্বনাশ! অনঙ্গ বউ এতদিন পরের ধান ভেনে চালিয়ে আসছিল বলে সে অনেকদিন হাটে বাজারে চালের দর জানে না। চাল এত চড়ে গিয়েছে তা তো জানা ছিল না। চারদিকে অন্ধকার দেখল গঙ্গাচরণ। এত বড় নরহরিপুরের হাট, ধান চাল শূন্য। মানুষ এবার কি সত্যিই তবে না খেয়ে মরবে? কিসের কুলক্ষণে সব? পরশুও তো চালের দাম এত ছিল না। দুদিনে 16 টাকা থেকে উঠল 24 টাকা 1 মণ চালের দর, তাও এই মোটা গুমো মানুষের অখাদ্য আউশ চাল। গঙ্গাচরণের সারা শরীরটা যেন ঝিমঝিম করে উঠল। কি করে সে চালাবে? নিজেদের ধানের ক্ষেত নেই, 24 টাকা মণের চাল সে কিনে খাওয়াতে পারবে কদিন? 12 টাকা যার মাসিক আয়, অনঙ্গ বউ কি না খেয়ে মরবে? হাবু পটল না খেয়ে? না, আর সে ভাবতে পারে না। গঙ্গাচরণ চাল নিয়ে বাড়ি ফিরবার পথে দেখলে ধামা কাঠা হাতে আরো অনেকে হাটের দিকে ছুটছে চালের চেষ্টায়। অনেকে ওকে জিজ্ঞেস করে, চাল কনে পালেন ও পণ্ডিত মশাই, কি দর? 24 টাকা মোটা আউশ চাল। 24? বলেন কি পণ্ডিত মশাই? দেখো গে, যাও হাটে গিয়ে। বৃদ্ধ দীননন্দী একটা ধামা হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। দীননন্দী বাড়িতে বসে সোনার উপর কাজ করে, অর্থাৎ গহনা গড়ে। সোনার কাজ তত বেশি নয়, চাষামহলে গহনার কাজে সোনার চেয়ে রূপোর ব্যবহারই বেশি। কিন্তু এই দুর্দিনে গহনা কে গড়ায়? কাজেই দিনুর ব্যবসা অচল। 2টি বিধবা ভাই বউ, বৃদ্ধ মাতা, কয়েকটি শিশু সন্তান, তৃতীয় পক্ষের তরুণী ভার্যা তার ঘাড়ে। দিনু বললে, পণ্ডিত মশাই চাল পাবো? ছুটে যাও, বড্ড ভিড়। ছুটি বা কোত্থেকে? পায়ে বাত হয়ে কষ্ট পাচ্ছি বড্ড, দুবেলা খাওয়া হয়নি। বলো কি? সত্যি বলছি পণ্ডিত মশাই, বামুন দেবতা, এই অবেলায় কি মিছে কথা বলে নরকগামী হব? দিনু খোঁড়াতে খোঁড়াতে সজোরে প্রস্থান করলে। গঙ্গাচরণ বাড়ি ফিরতে ফিরতেই কত লোক শুধু হাতেই হাট থেকে ফিরছে দেখা গেল। সাগরতলার কর্মকারদের বাড়িতে একটু বসে তামাক খাচ্ছিল, এমন সময় 2-4 জন লোক এখানে এসে জুটল গল্প করতে। একজন বললে, নরহরিপুরের হাটে চাল পাওয়া গেল না, আর কোথায় পাওয়া যাবে বলুন? আর একজন বললে, লোকও জড়ো হয়েছে দেখুন গে, 1 কাঠা চাল নেই, কেউ 3 দিন, কেউ 5 দিন না খেয়ে আছে। আমারই বাড়িতে 2 দিন ভাত খায়নি কেউ। গঙ্গাচরণ বললে, আটা ময়দা নিয়ে যে খাবে তাও নেই। বস্তা পচা আটা আছে 2-1 দোকানে, 12 আনা সের কে খাবে? আরও মাইলখানেক এগিয়ে গেল গঙ্গাচরণ। খোলশেখালি সনাতন ঘোষ নিজের ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। ওকে দেখে বললে, পণ্ডিত মশাই, ওতে কি চাল নাকি? হ্যাঁ, কোথায় পেলেন? সে যা কষ্ট! আর বলো না, এক বুড়ির কাছ থেকে সামান্য কিছু আদায় করেছি, তাও আগুন দর। কই দেখি দেখি। সনাতন ঘোষ নেমে এসে ওর হাতের পুঁটলিটা নিজের হাতে নিয়ে পুঁটলি নিজেই খুলে চাল দেখতে লাগলো। ওর মুখটা যেন কেমন হয়ে গেল। চালের দানা পরীক্ষা করতে করতে বললে, বড্ড মোটা। কত দর নিলে? একটা কথা বলবো পণ্ডিত মশাই। কি? দাম আমি যা হয় দিচ্ছি, আমায় অর্ধেকটা চাল দিন। দিতেই হবে, 2 দিন না খেয়ে আছে সবাই। মেয়েকে শ্বশুর বাড়ি থেকে এনে এখন মহা মুশকিল। সে বেচারির পেটে আজ 2 দিন লক্ষ্মীর দানা যায়নি, কত চেষ্টা করেও চাল পায়নি। সনাতন ঘোষের অবস্থা খারাপ নয়। বাড়িতে অনেকগুলো গরুর দুধ ছানা কাটিয়ে নরহরিপুরের ময়রাদের দোকানে যোগান দেয়, তার এই ব্যবসা। গঙ্গাচরণ ইতিপূর্বে সনাতনের বাড়ি থেকে 2-1 খুলি টাটকা ছানা নিয়েও গিয়েছে, আর আজ তার এই দশা। কিন্তু চাল মাত্র সে নিয়েছে 3 কাঠা, আর কোথাও চাল পাওয়া যাচ্ছে না। এ চাল দিলে তার স্ত্রী পুত্র অনাহারে থাকবে 2 দিন পরে। চাল দেওয়ার ইচ্ছে তার মোটেই নেই। এদিকে সনাতন মোক্ষম ধরেছে চালের পুঁটলি। তার হাত থেকে চাল নিতান্তই ছিনিয়ে নিতে হয় তাহলে, কিংবা ঝগড়া করতে হয়। সনাতন ততক্ষণে কাকে ডেকে বললে, ওরে একটা ধামা নিয়ে আয় তো, বাড়ির মধ্যে থেকে একটা কাঠাও নিয়ে আয়। সনাতন নিজের হাতে 1 কাঠা চাল যখন মেপে ঢেলে নিয়েছে, তখন মিনতিসূচক ভদ্রতার সুরে গঙ্গাচরণ বললে, আর না সনাতন, আর নিও না, আর 1/2 কাঠা। না বাপু, আমি আর দিতে পারবো না, বাড়িতে চাল বারণ তো, বুঝলে না? সনাতনের নাতিটি বললে, দাদামশাই, ওর চাল আর নিও না, দিয়ে দাও।
সনাতন মুখ খিচিয়ে বলে উঠল, তোদের জন্য বাপু খেটে মরি, নিজের জন্য কিসের ভাবনা? একটা পেট যে করে হোক চলেই যাবে, রইল বলে পড়ে চাল, যা বুঝিস করগে যা। রাগনা লক্ষ্মী গঙ্গাচরণ বিনা চক্ষু লজ্জায় সমস্ত চাল উঠিয়ে নিয়ে চলে এলো। বাড়ি এসে দেখলে অনঙ্গ বউ ভাত চড়িয়ে ওল কুটতে বসেছে রান্নাঘরের দাওয়ায়। স্বামীকে দেখে বলে, ওগো শোনো, আমি এক কাজ করেছি। সেদিন সেই বৈষ্ণব প্রভাতী সুরে গান করছিল, মনে আছে? আজ এসেছিল, কি সুন্দর যে গান গায়। কে বলো তো? সেই যে বলে, উঠো গো নন্দরানী, কত নিদ্রা যাও গো, বেশ গলা, লম্বা মতো ফর্সা মতো বৈষ্ণবটি। ওর বাড়ি বেনাপোল। বেনাপোলে হরিদাস ঠাকুরের পীঠ আছে, সেখানকার কাজকর্ম করতো, বেশ গায়। আমি তাকে বললাম রোজ সকালে এসে আমার বাড়িতে ভগবানের নাম করবে। ভোরবেলায় বড় ভালো লাগে ভগবানের নাম। মাসে একটা টাকা আর 1 কাঠা চালের একটা সিধে দিতে হবে বলেছে। এই ধরো ডাল, নুন, বড়ি, 2টো আলু, বেগুন, একটু তেল, এই। আমি বলেছি দেব। কাল থেকে গান গাইতে আসবে। হ্যাঁ গা, রাগ করলে না তো শুনে? তোমার যে পাগলামি, বলে নিজে খেতে জায়গা পায় না, শঙ্করাকে ডাকছে, দেবে কোত্থেকে? তুমি ঝগড়া করো না, সকালে উঠে ভগবানের নাম শুনবে যে রোজ রোজ, তখন হুম, আমি যেখান থেকে পারি জুটিয়ে দেব, তুমি ভেবো না কিছু। গরিব বলে কি ভালো গান শুনতে নেই? পরদিন খুব ভোরে সেই বৈষ্ণবটি সুস্বরে প্রভাতী গান গাইতে গাইতে ওদের উঠোনে এসে দাঁড়ালো। অনঙ্গ বউ খুশিতে ভরপুর হয়ে পাশের ঘরে এসে স্বামীকে ডেকে বলল, ওগো শুনছো কেমন গায়, আর ভগবানের নাম বেশ লাগে না? গঙ্গাচরণ কিছু জবাব না দিয়ে মৃদু হেসে পাশ ফিরে শুয়ে রইল। অনঙ্গ বউ রাগ করে বলে, আহা ঢং দেখো না, ওগো গান শোনো, তাতে জাত যাবে না? আমি কি রাজা যে বন্দিরা প্রভাতী গান গেয়ে আমার ঘুম ভাঙাবে? তোমার পয়সা থাকে, তুমি বন্দীদের মাইনে দিয়ে দাও গো রানী, আমি ওর মধ্যে নেই। আমার বন্দির গান যে শুনবে তাকে পয়সা দিতেই হবে, তবে কানে আঙ্গুল দাও। গঙ্গাচরণ হেসে কান চেপে ধরে বললে, এই দিলাম। একটু বেলা হলে অনঙ্গ বউ রান্না চড়ালে তারপরে মনে মনে হিসেব করে দেখলে দিন 10-12 পরে চাল একেবারে ফুরিয়ে যাবে। তখন উপায় কি হবে? চাল নাকি হাটে পাওয়া যাচ্ছে না, সবাই বলছে। তার স্বামী নির্বিরোধী মানুষ, কোথা থেকে কি জোগাড় করবে এই দুর্দিনে, ভাবলে মায়া হয়।